এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ কতদিন হলো তোমাদের সাথে ভিডিও দেওয়া হয় না, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করি না। আজকে চলে আসলাম অবশেষে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আসলে কিছুদিন যাবৎ আমি অনেক অসুস্থ ছিলাম, তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। অনেক দিন হয়েছে ভিডিওটা করে রাখছিলাম কিন্তু শেয়ার করা হয়নি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বড়ি রান্না। এইভাবে একবার আলু দিয়ে বড়ি রান্না করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। আশা করি সবাই বলবে এইভাবে বড়ি পাকাও আলু দিয়ে। শুধু শুধু বড়ি পাকালে ভালো লাগে না। এইভাবে আমার রেসিপিটা ফলো করে বড়ি পাকালে অনেক অসম্ভব মজা হবে। আমি প্রথমে একটা কড়াইতে কিছু তেল নিয়ে সেখানে হলুদ দিয়ে কতগুলো আলু কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব, যাতে অর্ধেক সেদ্ধ হয় সেরকম করে ভেজে নেব। এই দেখো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিলাম। এই তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আমি রসুন বাটা দেব, তারপর দেব আমি বেশি করে একটু পেঁয়াজ বাটা। এটা আমি আর হালকা হালকা পরে দিয়ে দেবো। আবার আমি সুন্দর করে এগুলো দিয়ে নিলাম। তারপর আমি এগুলোতে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এগুলোর সাথে। তারপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ এলাচ, দারচিনি, তারপর তেজপাতা। এই তো দিয়ে আমি আবার নাড়াচাড়া দিয়ে নেব। আমি এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি, একদম লোতে রেখেছি। লোতে রেখে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজ তারপর রসুনের গন্ধটা কমে যায়। তার জন্য অনেক সুন্দর করে আমি এগুলোকে অল্প অল্প করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো মরিচ, ধনে, তারপর হলুদ, তারপর দিয়ে দেবো জিরে, লবণ, সব কিছু একসাথে দিয়ে এগুলোকে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে এগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দেবো, কারণ মশলাটা যদি অল্প অল্প করে ভাজো কম গ্যাসের ফ্লেমে, তাহলে কিন্তু মশলাটা সুন্দর করে ভাজবে এবং উপরের কালারটা সুন্দর আসবে। দেখবে মশলাতে পানি দেওয়ার পরেও কালারটা কতটা সুন্দর হয়। এটা আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি সেখানে দিয়ে দেব একটু পানি। তোমরা সবাই অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে যাবে। তোমাদের কাছে আমি আশা করি আমার পুরো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। এই তো আমি সুন্দর করে পানি দিয়ে আবার মশলাগুলোকে হালকা কষিয়ে নিলাম। আমি কিন্তু আলুটা নামাচ্ছি না, আলুটা এইভাবে রাখলে অনেকটা সিদ্ধ হবে, ভালো সিদ্ধ হবে। এ পর্যায়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এগুলোতে আমি বড়ি দিয়ে দেব। এই তো আমার বড়ি দেওয়া হয়ে গেল। তারপর আমি বড়ি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দেবো। অল্প বড়িতেই কিন্তু অনেকজন খাওয়া হবে, যেহেতু আলু দিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু সবাই চেটেপুটে খাবে। একদিন রান্না করে দেখো। এরপর যে আমি বড়িগুলো নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে নাড়াচাড়া দেওয়া শেষ। এ পর্যায়ে আমি ডেকে দেব কড়াইটা, ঢাকনা দিয়ে ডেকে আমি কষিয়ে দেব। কষানো হয়ে গেলে আমি এই দেখো কত সুন্দর বের হচ্ছে, এই তো তেল বের হচ্ছে। আমি আস্তে আস্তে করে 2-3 বার নাড়াচাড়া দিয়ে এরকম করেছি, একটু সময় নিয়ে কষালাম। কষানো আমার প্রায় হয়ে গেছে। কষানোটা হয়ে গেলে আমি শর্টকাটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সুন্দর করে আমি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব, যেহেতু আমি
সুন্দর করে কষাচ্ছি, তাই একটু বেশি সময় নাড়াচাড়া দিয়ে যাতে নিচে লেগে না যায় তার জন্য অনবরত নেড়েচেড়ে আমি এগুলোকে কষিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দেবো গরম পানি অবশ্যই দেবে। গরম পানি দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি এগুলোকে আবার সুন্দর করে কিছু সময় রান্না করে নেব। তারপর আমি এটাকে দেখো কত সুন্দর উপর দিয়ে তেল বেরোচ্ছে। তারপর আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপর আমি এটা গুছিয়ে 2-3 বার নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করে নেব। আমি কিন্তু অনবরত কিছু সময় পর পর নাড়াচাড়া দিয়ে রান্না করে নিয়েছি। এই তো আমার রান্নাটা শেষ। আমি কত সুন্দর করে একটু ঝোল রাখলাম। তোমার যদি ভাজা খেতে চাও তাহলে ভাজা করে নিতে পারো। আমি একটু ঝোল রাখলাম। আল্লাহ হাফেজ। এইভাবে একবার খেয়ে দেখবে।